সো ফার্স্টেই রান্নাঘরে চলে যেতে হবে এবং ঝুড়িতে এরকম পচা আধভাঙা গাজর থাকবে, সেগুলোকে নিয়ে ফ্রেশ করে গ্রেট করতে হবে। আর এখানে তো আছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা গার্নিশিংয়ের কাজে লাগবে, একটু মিষ্টিও হবে। আর তার সাথে রয়েছে একটুখানি ঘি। ঘিটা তোমরা টেস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। সো চলো দেখাই কি কি আর আছে। এখানে রয়েছে এলাচ। ব্যাস, এই হচ্ছে 3-4টে উপকরণ। এবার আমরা গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নেবো, ওপর থেকে পিল অফ করে ভালো করে ধুয়ে এগুলোকে কিন্তু গ্রেট করতে হবে। আর গ্রেটটা এত সুন্দরভাবেই করতে হবে যাতে পুরো ব্যাপারটা মিহি মিহি হয়ে থাকে। মানে এমন নয় যে বড় বড় থাকলো, তাহলে কিন্তু জিনিসটা ভালো টেস্ট আসবে না এবং করতেও অনেকটা টাইম লাগবে আর কি। তো আমি এখানে গাজরগুলোকে ভুল করে কেটে ফেলেছিলাম, তার ফলে কি হচ্ছিল, ছোট ছোট অবস্থায় গ্রেট করতে খুব অসুবিধা হচ্ছিল। দেখতেই পেলে, আর এখানে আমি গাজরগুলোকে গ্রেট করছি। তো এখনো এতটা বাকি আছে, আমি ভুল করে এগুলোকে পিস পিস করে কেটে ফেলেছি। তো এগুলো এতটা ভালোভাবে গ্রেট হয়েছে, আর এরকম ছোট ক্রাশনার দিয়ে করবে তোমরা, ডেফিনেটলি ভালো আরও মিহি করে করতে পারবে গ্রেটটা। এখানে দুধ আছে, এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে করবো। চলো দেখা আছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখন যেহেতু রাত্রির হয়ে গেছে, তো আমার খিদে পেয়ে গেছে। তা আমি সবসময় খেতেই থাকি, ভুক্কার মানুষ। তো এখন আমি বানাবো হচ্ছে কফি, কারণ এটা বানাতে অনেকক্ষণ টাইম লাগবে আর আমাকে জাগতে হবে। তো যা জাগলে আমি এটা বানাতে পারবো না, তো কিছু টাইম জাগতে হবে, অনেকটা টাইম লাগবে। তো তার জন্য আমি একটুখানি এই দুধটা যে দেখলে এইটা, আর এখানে একটাখানে ছোট্ট দেখতে পেয়েছি কফি। আর কফি হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস। তো চলো কফি বানিয়ে নিই। কফি বানাতে বানাতে এটাকে কমপ্লিট করি, আর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো। দুধ ঢালতে গিয়ে হয়ে গেল আমার হাত পুড়ে। তো এখানে একটু নিজেকে এনার্জেটিক করার জন্য কফি বানিয়ে নিয়েছিলাম। আর কফি যদি আমি না খাই, কাজ করতে পারবো না। তো ব্যাস, কফি বানিয়ে ঢক ঢক করে কফি খেয়ে নিলাম, এবং কফি খেতে খেতে পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করবে। তো তো এখানে এতটা গাজর হয়ে গেছে গ্রেট করা, তো এখনো এতটা বাকি আছে। চলো চটপট করে নিই। খুব লেন্দি প্রসেস, বাট ঝটপট এটা করে নিই, তারপর সেকেন্ড প্রসেসে আসছি। সো দেখো, গ্রেট করতে গিয়ে আমার নখই ভেঙে গেছে। পেস্তাগুলো এবার ছাড়াচ্ছি একটা একটা করে। তো জানি না তোমরা দেখে বুঝতে পারছো কিনা, এতগুলো গাজর আমি এখন বসে বসে গ্রেট করেছি। মানে আমার কত সময়, রাত্রির 11টা বাজে, আমার কত সময় দেখো। তো এগুলোকে আমি এখন দেবো কড়াই, ঘি একটু গরম করতে হবে। তো দেখে নিলে আমি কত গাজর গ্রেট করেছি। তো তার জন্য ড্রাই ফ্রুটস একটু বেশি লাগবে, বাট আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকু দিয়েই করলাম। ওখানে পেস্তা ছিল, কিশমিশ ছিল, আর আমন্ডস ছিল। তো তারপর কড়াটাকে একটু ভালো করে গরম করে, ঘি তো জমে যাবেই শীতকালে, স্বাভাবিক সেটাই। তো একটু গ্যাসের আগুনে গরম করে ঘি ঢালতে তো পাচ্ছি না, এতই জমে গেছে। তো তারপরে ঘি ঢেলে নিলাম। ঘি ঢালার পর ঘিটা যদি একটু গরম হয়ে যায়, তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে হালকা চামচ দিয়ে বা হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা লাল লাল হয়ে যাবে, এবং তারপর কিন্তু এটা তুলে রেখে দেবো। এরপর গ্রেট করা গাজরগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, কারণ গাজরের যে স্মেলটা আছে সেটা ঘিয়ের মধ্যে ভাজলে পুরোপুরি কিন্তু চলে যাবে। তো তাই জন্য আমরা ফার্স্টে এই প্রসেসটা অ্যাপ্লাই করব। ঘিয়ের মধ্যে গাজরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব, এবং গাজর থেকে যে পরিমাণ জলটা বেরোবে সেটাও ওই ঘিয়ের সাথে আমরা কিন্তু মেল্ট করে রান্নাটা করব। তো তারপর একটুখানি ড্রাই হয়ে গেলেই ড্রাই ফ্রুটস যেগুলো ছিল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর স্বাদ মতো দিয়ে দেবো হচ্ছে চিনি। তোমরা যে যেরকমভাবে মিষ্টি খেতে ভালোবাসো, তোমরা কিন্তু সেই পরিমাণ মিষ্টি দিতে পারো। আমি একটু কম খাই, তাই একটু কম দিয়েছিলাম। তাছাড়াও আমরা কিন্তু খোয়া ক্ষীর দেবো পরে। তো এর মধ্যে এবার দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে কিন্তু প্রসেসটাকে ভালোভাবে ফোটাতে হবে।
তো দুধের মধ্যে যে গাজরটা আছে এটাকে ভালোভাবে ফোটাতে হবে, পারলে যদি দুধ কম মনে হয় আর একটুখানি দুধ দিয়ে কিন্তু তোমরা ভালো করে ফোটাবে। তাতে কি হবে, গাজর আর দুধের মধ্যে মেল্ট হয়ে যে একটা ক্রিমি ব্যাপার হবে, টেক্সচারটা কিন্তু তবেই তৈরি হবে। তো এরপর ভালোভাবে আমি এটাকে নাড়াতে থাকবো। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে ছোটো এলাচ। তোমরা 4 থেকে 5টা ছোটো এলাচ দিতে পারো ফর টেস্ট। তারপরেও কিন্তু তোমরা এইভাবে ঠিক নাড়াতে থাকবে, যদি না নাড়াও তাহলে কিন্তু নিচে জমে যাবে। এরপর আমরা একদম ডিলিশিয়াস জিনিসটা তো দেবো, খোয়া ক্ষীর। কারণ এইটা দিলে কিন্তু মিষ্টির লেভেলটা আরও বেড়ে যায়। তো চিনিটা একটু বুঝে শুনে প্রথমে দেবে, যারা বেশি মিষ্টি খাও তারা কিন্তু খোয়া ক্ষীর দিলে আরও মিষ্টি হয়ে যাবে, তো ব্যাপারটা একদম জমে যাবে। তো দেখতেই পেলে খোয়া ক্ষীর দেওয়ার পর ব্যাপারটা আরও ক্রিমি হয়ে গেছে। তো এটা কনস্ট্যান্টলি ফুটতে থাকবে, ফুটতে ফুটতে গাজরের জলও বেরোবে এবং কিন্তু এটা সুন্দর একটা রেসিপিতে পরিণত হবে। তো দেন আমার একদম বানানো কমপ্লিট। করে জানিও ডিটেলসটা পেয়ে তোমরা কতটা হ্যাপি আর কেমন লাগছে। আমি একটু গার্নিশিং করেছিলাম এরকমভাবে। তো এরপর আমি একটা ট্রিক ইউজ করেছিলাম, চলো দেখে নাও। পুরো ভিডিওটা দেখলে তো আশা করি ভালো লেগেছে, তোমরা বাড়িতে ট্রাই করো। আর সবই ঠিক আছে, কিন্তু মিষ্টির যখন একটু ক্রেভিংস হয়, এরকম উপর থেকে একটু খোয়া ক্ষীর দিয়ে দিলে কেমন হয় দেখো, কতটা দেখতে ভালো লাগছে না? তো চলো এটা দিয়ে ট্রাই করা যাক। আহা হা হা হা, আহা হা, হুম হুম হুম। 11:15 বাজে, ডায়েটের মা মাসি পুরো গোষ্ঠীর সত্যানাশ করে দিয়েছি আমি। তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো হবে। আজকের মতো এইটুকুনি, টাটা, গুড নাইট।